আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই পটেটো স্টিক্স। অফ ক্যামেরাতে আমি একটা আলু টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলো আমি মিহি করে ডলে নিয়েছি, সাথে দিয়েছি কিছুটা ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি ময়দা 4 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাজের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সব উপকরণ দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। এবার বেলন ফেরাতে আমি ডোটা নিয়ে একটা রুটি বানিয়ে নেব। একদম পাতলাও না, একদম মোটাও না। রুটি বেলা হয়ে গেলে আমি পটেটো স্টিক্সের শেপ অনুযায়ী চাকু দিয়ে কেটে নেব। মিডিয়াম লো আঁচে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই আমি পটেটো স্টিক্সের শেপগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে সব পটেটো স্টিক্স কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার লো হিটে আমি সব পটেটো স্টিক্সগুলো ভেজে নেব। একটু সময় করে ভেজে নিতে হবে, তাহলে কালারটাও পারফেক্ট আসবে এবং মুচমুচে হবে। দেখুন, কিছুক্ষণ ভাজার পরে আমার পটেটো স্টিক্সের কালার কতটা সুন্দর আসছে এবং অনেকটাই ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং রান্নার মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়েই সব রান্নার রেসিপি করে দেখাই আপনাদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।